লক্ষ্য ছিল শিল্পে নারীর নগ্নতা বা নগ্নতার যে প্রয়োজনীয়তা আছে তা সমাজের কাছে রিপ্রেজেন্ট করা। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। ফেমাস নিউড আর্ট মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীকে ঘিরে একটি এক্সিবিশন শুরু হয়েছে। হ্যাঁ, কলকাতার নন্দলাল বোস অডিটোরিয়ামে এই এক্সিবিশনটা চলছে এবং এই এক্সিবিশনের ব্যাপারে আমরা আরো কথা বলবো। আমাদের মধ্যে রয়েছেন নান আদার দেন শর্মিষ্ঠা রায়চৌধুরী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ এগেইন। এবং এক্সিবিশনের আমি নামটাও বলে দিচ্ছি, দ্য শেডস অফ নিউড। ঠিক ঠিক তো? হ্যাঁ, দ্য শেডস অফ নিউড। আচ্ছা, তো আমরা যেটা জানতে চাইবো, এটা তো মানে সেকেন্ড সিজন আর কি, মানে কিভাবে পরিকল্পনাটা করা হয়েছিল, সিজন 2 তে এসে কি দেখছো একটু বলো। সিজন 1 এবং সিজন 2 এই যে দুটো পার্টেরই হচ্ছে লক্ষ্য ছিল শিল্পে
নারীর নগ্নতা বা নগ্নতার যে প্রয়োজনীয়তা আছে তা সমাজের কাছে রিপ্রেজেন্ট করা। বা যেহেতু ভারত থেকে এই ট্র্যাডিশন বা কালচারটা স্টার্ট হয়েছিল, সেটা আবারও ভারতবর্ষের শিল্পীরা যাতে ফিরে পায় সেটা আবার সুপ্রতিষ্ঠিত করা। তো এখানে পেন্টিং, স্কাল্পচার, ফটোগ্রাফি, তিনটে মিডিয়া, মিক্স মিডিয়া আছে, সমস্ত কিছু, সমস্তটার মধ্যেই নিউড আর্টটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এবছর প্রায় 50 জন স্বনামধন্য শিল্পী আমাদের মধ্যে রয়েছেন, আর কিছু জুনিয়র শিল্পী রয়েছেন। তো অসংখ্য স্কাল্পচার রয়েছে, আপনারা সকলে আসুন, প্রত্যেককে ইনভাইট করছি। এটি আগের দিন মানে 28শে মার্চ থেকে স্টার্ট হয়েছিল, 30 তারিখ আগামীকাল অবধি হবে ICCR-এ। আপনারা সকলে আসুন, সমাজের নানান প্রান্তের মানুষের জন্যই এই এক্সিবিশন। শুধুমাত্র শিল্প বা মানে শিল্পী, স্টুডেন্ট যারা আর্ট কলেজে পড়েছে এরকম নয়, সকলের জন্য এই এক্সিবিশন। গতকাল মানে শুক্রবার এটা উদ্বোধন হয়েছে, আজকে সেকেন্ড ডে, তাই তো? কিরকম প্রতিক্রিয়া পাচ্ছ? ভীষণ ভালো, মানে গতকাল অসংখ্য মানুষ এসেছিলেন, একদম বয়স্ক মানুষ থেকে একদম ছোটরা সবাই ছিল। প্রত্যেকে খুব ভালো একটা মনোভাবনা নিয়ে ফিরছে, সবাই ভীষণ খুশি, এবং তারা আরো অনেককে ইনভাইট করছে যারা প্রত্যেকে এসে যাতে দেখে। তো আশা করি আমরা সমাজের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পাল্টাতে পারছি। আর তোমার যে গুরু, মানে আমরা সবাই জানি মিস্টার চক্রবর্তীকে, তার ব্যাপারে না বললেই নয়, একটু উল্লেখ করে দাও। হ্যাঁ, এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট হলেন ডক্টর সুরজ চক্রবর্তী। এই আইডিয়া সেটা সম্পূর্ণই তারই মানে ভাবনা প্রসূত। তো তিনি বিভিন্ন শিল্পীকে একটি মঞ্চ দিচ্ছেন যাতে তারা সাবলীলভাবে তাদের এই শিল্পকর্ম নিয়ে এগিয়ে যেতে পারেন। আর রিয়েলিস্টিক কাজ যেহেতু সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, তো এটা যাতে আবারও ফিরে আসে। এবং আমাদের এটাই লক্ষ্য যে এই এক্সিবিশন শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে করা এবং ভারতকে আবারও শিল্পের দিক থেকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করা। সবাই তো এখানে মানে আসছে, মানে ভালো বলছে ছবিগুলো দেখে। সিজন 1-এও তুমি খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছিলে। কোনো এরকম মেমোরিজ কি গেঁথে আছে এখন অবধি, যেটা মাথা থেকে এখনো মানে বের করতে পারছো না? আসলে সবাই এত ভালো মতামত দিয়েছে, তো কোনোটাই ফেলনা নয়। আর প্রত্যেকে যেটা বলেছেন যে এই যে ছবিগুলো প্রত্যেকটাতেই নারীর থেকেও বেশি তারা দেবীকে যেন দেখতে পাচ্ছে। তো এটাই আমার মনে গেঁথে আছে বলতে গেলে। আমরা আমাদের মধ্যে সুরজ চক্রবর্তীকে পেয়ে গেছি, যার পরিকল্পনা মানে রয়েছে এই এক্সিবিশনের পেছনে। সুরজবাবু, প্রথমে তো মানে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ। সিজন 2 মানে কিরকম প্রতিক্রিয়া পাচ্ছেন বা কিভাবে এনজয় করছেন? দেখুন, কালকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিমান বিহারী বাবু। উনি পদ্মশ্রী উইনার, বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রশেখর গোস্বামী ছিলেন। এরকম সারা ক্লাসিক্যাল মিউজিকের দিকপালরা ছিলেন, সাহিত্য জগতের দিকপালরা ছিলেন, কলকাতার সমস্ত রাজবাড়ি ছিলেন আমাদের পাশে। তা আমরা সমাজের সর্বস্তরের শিল্প, সংস্কৃতি এবং সাহিত্যপ্রেমী মানুষকে এক জায়গায় করেছি। তা আজকে সাহিত্য পরিষদ থেকেও আসছেন হ্যাঁ আমাদের এক্সিবিশনে, এবং আপামর সমাজের সর্বস্তরের মানুষ এখানে আসছেন এই এক্সিবিশনে। লাস্ট যেতে যেতে এটাই জিজ্ঞেস করবো যে মানে এক্সিবিশন কটা থেকে কটা অবধি চলছে, আর দর্শকদের কি আহ্বান তুমি করতে চাইবে? আমাদের এক্সিবিশন 3টে থেকে 8টা পর্যন্ত, এবং সকলকে এটাই বলবো যে তারা যেন নিজের নামে এসে আরো অনেক মানুষকে সাথে করে নিয়ে আসে, কারণ এটি অন্যান্য এক্সিবিশনের থেকে একেবারেই আলাদা। কারণ আমরা শুধু এক্সিবিশন করছি না, শিল্পে এক যুগান্ত আনার চেষ্টা করছি, যেখানে নুডিটি নিয়ে এত ট্যাবু, এত কিছু, কিন্তু শিল্পে নগ্নতা যে অতি সাধারণ একটা বিষয় সেটা যাতে সমাজ বুঝতে পারে। তাই প্রত্যেক মানুষকে ইনভাইট করছি, প্রত্যেকে আসুন এবং দেখুন। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সুরবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে একটা কথা আমি বলতে চাই, শিল্পে নগ্ন মানে দেবত্বের প্রকাশ। আমরা সনাতন যুগ থেকে সেইভাবেই দেখি আমাদের মন্দির গাত্রী যেভাবে নগ্নতাকে কাজে লাগানো হয়েছিল, সেই সনাতন কৃষ্টিটাই আমরা ধরে রাখার চেষ্টা করছি শিল্পের মাধ্যমে। আপনারা সাথে থাকুন। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।